প্রত্যেক এলাকাতে কিছু মানুষ থাকে যারা কবর খনন করে। এমনও হয় কোনো মানুষ সারা জীবনে ৩০০ থেকে ৪০০ কবর খনন করেছে। প্রশ্ন হলো কবর খনন করার বিশেষ কোনো ফজিলত ইসলামে আছে কিনা? আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "মান গাসসালা মাইয়িতান ফাকাতামা আলাইহি গাফারাল্লাহু লাহু ৪০ কাবীরা।" কোন ব্যক্তি যদি কোন মাইয়িতকে কোন মৃত ব্যক্তিকে যদি গোসল দেওয়ায়, তাহলে গোসল দেওয়ার ক্ষেত্রে তার সতর এগুলোকে সে যথাযথভাবে ঢেকে রাখে, সতর মুক্ত না করে নজর হেফাজত করে ইত্যাদি। অর্থাৎ তার প্রাইভেসিকে শ্রদ্ধার সাথে মেইনটেইন করে যদি গোসল করা তাহলে তার ৪০ টি কবিরা গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। ওমান হাফারা লি আখিহি কবরান, যে ব্যক্তি কোনো মুসলমানের জন্য কবর খনন করলো, হাত্তা ইউজিন্নাহু, যাতে তাকে দাফন করা যায় সেখানে, সেজন্য ফাকান্নাহু আসকানাহু মাসকানান হাত্তা ইউবাস, তাহলে কেমন যেন সে তার একটা বাড়ির ব্যবস্থা করে দিল, কিয়ামত পর্যন্ত যে বাড়িতে সে থাকবে। তাহলে একজন মানুষের বাড়ি নির্মাণ করে দিলেন, কিয়ামত পর্যন্ত বসবাস করলো। এতে যে সওয়াব পাওয়া যাবে, কবর দিলে মানুষের সেটাতে এরকম সওয়াব পাওয়া যাবে। অতএব কোনো ব্যক্তি যদি ৩০০-৪০০ কবর খনন করেন তাহলে ৩০০-৪০০ ব্যক্তিকে ঘর বানিয়ে দেওয়ার সওয়াব তিনি লাভ করবেন। হাদিসটি তাবরানীতে বর্ণিত হয়েছে এবং এর বর্ণনাকারীরা তার গ্রহণযোগ্য এবং তাদের বর্ণিত হাদিস বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার মতো।